শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার কৃষকরা। বেশি লাভের আশায় শীতের সবজি বাজারে আনতে পুরোদমে কাজ করছেন তারা। কৃষি বিভাগ বলছে আগাম সবজি চাষে লাভবান হবেন জেলার কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, শীতকালীন আগাম সবজি চাষ করে কৃষকরা কতটুকু লাভবান হবে বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষকরা বলছেন যে সবকিছুই নির্ভর করে আবহাওয়ার উপরে। যেমন এবার হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি, যেটা হচ্ছে গত 2-4 বছরের মধ্যে হয়নি। আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমার চারপাশে কিন্তু হচ্ছে মাঠকে মাঠ, শুধু সবজি আর সবজি। আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সবজি গ্রাম হিসেবে পরিচিত চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামে। এই গ্রামে বেশিরভাগ মানুষ এখন সবজি চাষে আকৃষ্ট হয়ে পড়েছে। তারা বলছেন যে এই মৌসুমে যেহেতু বৃষ্টিপাত একটু বেশি, সে কারণে তাদের কখনো কখনো সেচের প্রয়োজন হয়। এই সেচটি তাদের আর দিতে হচ্ছে না, যে কারণে তাদের আর্থিকভাবে তারা সাশ্রয়ী হচ্ছেন। পাশাপাশি বৃষ্টি বেশি হলে পোকার আক্রমণ দেখা দেয়। তো সব মিলিয়ে ভালো এবং মন্দ দুটো দিকই আছে কৃষকদের জন্য। তো কৃষকরা বলছেন যে সবজি চাষ করলে এই মৌসুমটা, বিশেষ করে শীতের আগে আগে এই সময়টা সবজি চাষ করলে বাজারে ভালো দাম পাওয়া যায়। বিশেষ করে চুয়াডাঙ্গার সবজি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যায়, এবং এখানকার সবজি কেনার জন্য ঢাকা থেকে অনেক ব্যাপারী চুয়াডাঙ্গাতে আসেন, এবং এই মৌসুমে তারা চুয়াডাঙ্গাতে এসে অপেক্ষা করেন। কখনো কখনো কৃষকের কাছ থেকে, ক্ষেত থেকেই তারা সবজি কিনে নেন। এখন যেমন সবজির চারা লাগানো, বীজ বপন এবং অন্যান্য পরিচর্যার কাজ চলছে। এই সময়েও কিন্তু অনেক ব্যবসায়ী আসবেন ঢাকা থেকে, এবং তারা এসে কৃষকদের সাথে কথা বলবেন। কথা বলে বিঘা প্রতি কত টাকা ফসল উঠলে তারা ফসলগুলো নিয়ে যাবেন এবং এর জন্য কত টাকা কৃষক নেবেন, এই দরদাম তারা করে থাকেন। তো কৃষকরা বলছেন যে গত 2 মাস ধরে আমরা চুয়াডাঙ্গার প্রেক্ষাপটে যে অসুবিধায় পড়েছি, সেটা হলো সবচেয়ে বেশি অসুবিধা মাঝে মধ্যেই দেখা দিয়েছে সার সংকট। কখনো কখনো এই সংকট তীব্র আকার ধারণ করেছে, যে কারণে কৃষকরা বলছেন যে এই সার সংকট যেন আমাদের মোকাবেলা করতে না হয়, এ ব্যাপারে কৃষি বিভাগ তৎপর থাকবেন। পাশাপাশি সরকার এই বিষয়ে তৎপর থাকলে আমরা বেশ সুবিধাজনক অবস্থানে থাকব। তাছাড়া প্রকৃতির উপর যেমন কারো হাত নেই, বৈরী আবহাওয়া যদি হয়ে যায় সেক্ষেত্রে কিছু করার থাকে না। তারপরেও এবারের আবহাওয়ার কারণে কৃষক বেশ খুশি। তারা মনে করছেন যে বৃষ্টিপাত আশা করা যাচ্ছে যে একটু কমে আসবে। কমে আসলে তাদের জন্য সেটা হবে মঙ্গলজনক, এবং তারা মনে করছেন এই মৌসুমে তারা বেশ লাভবান হবেন। চুয়াডাঙ্গা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।